ইরানের আকাশে গর্জন তুলতে পৌঁছেছে রাশিয়ান যুদ্ধবিমান। তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, শত্রুপক্ষের নজরদারি আর একের পর এক ইসরায়েলি হামলার পরও রাশিয়ান MiG-29 যুদ্ধবিমানের আগমনে এক নতুন শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। তবে বিশ্লেষকদের মতে এগুলো শুধুই যুদ্ধবিমান নয়, এটি একটি উত্তপ্ত বার্তা যা সরাসরি তেল আবিবের কানে গিয়ে বাজছে। ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সিরাজের আকাশে ইতোমধ্যেই দেখা মিলেছে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের MiG-29S ফাইটার জেট। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেবান জানিয়েছেন, এটি আপাতত স্বল্পমেয়াদী একটি সমাধান, কেননা মূল চমক এখনো বাকি রয়েছে। তিনি আরো জানিয়েছেন, রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধবিমানও ধীরে ধীরে পৌঁছাবে তেহরানে। সেই সাথে আসছে চীনের HQ-9 আর রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। অর্থাৎ ইরান এবার শুধু আক্রমণেই মনোযোগ দিচ্ছে না, দেশটির প্রতিরক্ষাও হবে পাথরের মতো কঠিন। এখন অনেকের মনেই প্রশ্ন, সোভিয়েত আমলে তৈরি MiG-29 যুদ্ধবিমান বর্তমান যুগের আকাশ যুদ্ধে ঠিক কতটা কার্যকরী? এই প্রসঙ্গে বলতেই হয়, রাশিয়ার তৈরি MiG-29S কোনো খেলনা বিমান নয়। বর্তমানেও এই যুদ্ধবিমান 2400 কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলতে সক্ষম। এছাড়া এটি স্টেলথ ফাইটার না হলেও রাডার এড়িয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আর অস্ত্র বহনের ক্ষেত্রেও এটি আধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়েই উঠতে পারে। MiG-29S যুদ্ধবিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, এটি বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ফাইটার জেট, যেটি আজও বিশ্বের বহু দেশেই সম্মানিত। যদিও এটি Su-35 এর মতো উন্নত নয়, তবে ইরানের জীর্ণশীর্ণ 1979 এর আগের মার্কিন ফ্লিটের পাশে একটি যুগান্তকারী যুদ্ধবিমানই বটে।